ভয় পাচ্ছি। আলো ভয় দাও ভয় দাও। ই এগুলো কি? হ্যাঁ কি এই যে দেখো গাইস, এখানে আছে হচ্ছে হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6টা। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো, আর তোমরা তো দেখলে মাম্মাকে। আর এখন আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি, রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এই যে ব্যাগের মধ্যে আছে জলের বোতল, আছে বল। এখন যাচ্ছি মাঠে, মেয়েকে নিয়ে আমাকে মাঠে যেতে লাগে, ও মাঠে খেলে ফুটবল। তো চলো তোমরা দেখো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অনেকদিন পর তোমাদের সাথে এইভাবে মানে সামনাসামনি ইন্ট্রো দিলাম। আর একটা হচ্ছে অনেকদিন পরেই বলা চলে ব্লগ করবো। এদিকে তাকাও মাম্মা, কোথায় যাচ্ছ? এই তাকাও একটু। এই যে আমরা মাঠে চলে এসেছি, এই যে মাম্মা এখন খেলবে। অন্ধকার, তো চলো দেখা যাক। প্রচন্ড অন্ধকার, এখনও খেলবে আর আমি এখানে হাঁটাচলা করব। এই তো আমরা মাঠ থেকে চলে এসেছি ফ্রেশ হয়ে। আর এখন হচ্ছে যে মাম্মাকে দিচ্ছি খেতে, ও খাচ্ছে। এই যে দেখো কি খাচ্ছে মাম্মা, বলো। বিস্কুট ভিজিয়ে হচ্ছে মানে ও খাচ্ছে। আর এখন ও কিছু খাবে না, অন্য কিছু। তো এটাই খাবে, কিছুক্ষণ পরে ওকে ভাত খাইয়ে দিব। আচ্ছা আচ্ছা বাবা। কি খাবা বলো আজকে? মাছ খাবা না মাংস খাবা বলো? বলো কি খাবা বলো? মাংস খাবা? চিকেন খাবা? চিকেন খাবা? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি চিনি আসছি তাহলে। হ্যাঁ আমি চিকেন নিয়ে আসতেছি। প্রভাত বন্ধুরা, আরও একটি দিন আমি শুরু করছি। তো সকাল সকাল উঠে পড়েছি, আর মেয়ে দেখো বাবাকে বলেছে চিকেন খাবে। আমি সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ হয়ে নিয়ে। এখন কাটছি বেগুন। তো বেগুন ভাজবো আর ডাল করব। আর তোমাদের দাদাভাই তো চিকেন আনতে গিয়েছে। মেয়ে সকালবেলা বলেছে বাবাকে যে ও চিকেন খাবে, মাংস খাবে, এইভাবে বলেছে। তো মেয়ে যখন বলেছে তখন তো নিয়ে আসতেই হবে। আর জানো তো মানে খুব ভালো লাগে যখন আমি না সবসময় ভাবতাম, যখন মাম্মা ছোট ছিল ভাবতাম যে মানে কখনো বড় হবে, কখনো মানে কথা বলবে মুখ দিয়ে যে আমি এটা খাবো, এটা নিব, সেটা নিব। এগুলোর জন্য না খুব অপেক্ষা করতাম। তো এখন ভীষণ ভালো লাগে মাম্মা যখন বলে নিজের থেকে যে মা আমি এটা সেটা খাবো। তো মেয়েকে এখন সকালবেলা, মেয়েও তো ঘুম থেকে উঠে পড়েছে, তাই সকাল সকাল আজকে আর কিছু মানে করলাম না ওর জন্য এক্সট্রাভাবে খাওয়ার। তাই ডিম সিদ্ধ করে ওকে ডিম সিদ্ধটা খাইয়ে দিচ্ছি। আর সকালবেলা উঠলে পরে তো আমার অনেক কাজের তাড়া থাকে, তোমরা সেটা ভালো করেই জানো যারা আমার রেগুলার ভিডিও দেখো। রোজ দিন আমার তাড়াহুড়োর মধ্যেই কেটে যায় সকালবেলার দিকটা, তারপরে আবার ফ্রি হয়ে যায়। তো তাই সকালবেলার দিকেও আমিও তোমাদের সাথে ঠিকঠাক করে ভিডিওগুলো করেই উঠতে পারি না। আর এদিকে কিন্তু এই যে তোমাদের দাদাভাই চিকেনটা পরিষ্কার করে দিয়েছে, আর আমি এদিকে এই ফাঁকে ভেন্ডিটা ভেজে নিয়েছি, বেগুনটাও ভেজে নিয়েছি, আর এদিকে কয়েকটা পাঁপড়ও ভেজে নিয়েছি। আর করব ডাল। মাম্মা কান্না করছিল তাই পাঁপড়গুলোকে ভেজে দিলাম, মানে ওগুলো নিয়ে খাবে, খেলবে, এই জন্য। আজকে তুমি হ্যাঁ মাংস খাবে? এই যে দেখো মাম্মা সকালবেলা ওর বাবাকে বলছে ও মাংস খাবে, তাই ওর বাবা নিয়ে আসছে। আর এই যে কান্না করছে ওকে, তাই আমি কোলে নিয়ে নিচ্ছি রান্না করতে করতে। উরি বাবা, এগুলো কি পেছাও। সকালবেলা থেকে হচ্ছে ব্যস্ত ছিলাম, দেখছিলাম মেয়েকে ডিম খাওয়াচ্ছিলাম, তারপরে রান্না বান্না এটা সেটা করেছি। তারপর এখন স্নান টান করে পুজো করলাম, পুজো করে খেয়ে দিয়ে এখন এই যে এখন আমার আরও কাজ বাকি আছে। আর কি কাজ বাকি আছে চলো। অনেক দিন ধরে ভাবছি করব সব কিছু না এলোমেলো হয়ে আছে। মানে আমার যত ড্রেস আছে ভেতরে যে সমস্ত ওগুলো সব এলোমেলো আছে, ওটা গুছাবো। আর একটা নতুন জিনিস এসেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো চলো তোমাদের কাছে
সেটা দেখাই, কি নতুন জিনিস এসেছে সেটা দেখাবো। আর হচ্ছে তোমাদেরকে আমি আমার ড্রেসগুলো গুছিয়ে নেবো। তো চলো ঝটপট যাওয়া যাক। দুপুরবেলা সব কাজকর্ম সেরে চলে এসেছি। এই যে দেখো আমার কি অবস্থা কাপড়ের, দেখছো সব আলমারির মধ্যে সব কাপড় এলোমেলো হয়েছে। কিভাবে হয়েছে? কারণ আমি যখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেডি হই বা ড্রেস বের করি, মাম্মা পাশে দাঁড়িয়ে থাকে, সব টান মারে বের করে দিয়েছে। আর যা অবস্থা করেছে দেখো। এখন এগুলো যতটা পারবো একটু গুছিয়ে রাখবো। সবটা এলোমেলো থাকলে পারে না আমার একদম শরীর অস্বস্তি লাগে, মানে শরীর খারাপ হয়ে যায় এরকম এলোমেলোটা দেখলে। আর একটা জানো, তারপরে সব গুছিয়ে রাখার পরে এই যে বসে পড়েছি। এই ভিডিও ক্লিপটা কিন্তু বেশ 2-3 দিনের আগের, তোমাদের আগেই বলে দিই। এগুলো আমার বিয়ের গিফট, আমাদের বিয়ের 5 বছর হতে চললো, তবুও গিফটগুলো কিন্তু আনবক্সিং করা হয়নি। তো ভাবলাম যে আর কতদিন এভাবে প্যাকিং করা থাকবে, তো চলো এইবার একটু খুলেই দেখি কি কি আছে এসবের মধ্যে। তো যে কয়টা আমার পছন্দ হবে সে কয়টা আমি বের করে রাখবো, আর বাকিগুলো আবার প্যাকিং করেই রেখে দিব। আসলে কি বলো তো, এই সমস্ত জিনিস মানে ঘরে তো প্রচুর আছে, তার মধ্যে এগুলো অত কাজে লাগে না, সেই জন্য বের করাও হয়ে ওঠেনি, আর ভাবিও নিজে বের করব। তো এগুলো সব আনবক্সিং করে সাজিয়ে রাখবো। আর এই যে এখানে সন্ধ্যাবেলা করেছিলাম পায়েস, সেই পায়েসগুলো আমি বাটিতে বাটিতে তুলে মানে ফ্রিজের মধ্যে রেখে দিব। এভাবে রাখলে পরে আমার খেতে ভীষণ ভালো লাগে। আর দেখো সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাইও চলে এসেছে। আর এখানে ব্যাগে করে কি নিয়ে এসেছে জানো, গিয়েছিল ওই বাড়িতে মানে মাদের ওখানে, তো ওখানে মামা বাড়ি থেকে কলা পাঠিয়েছিল, সেই কলাই হচ্ছে আনতে গিয়েছিল। আর হচ্ছে আমাদের বাড়ি সজনা ডাঁটা, সেগুলো আনতে গিয়েছিল তোমাদের দাদাভাই। দেখো সে কত কলা, তো আমাদের বাড়ির মানে গাছের কলা হয়েছিল, তো মাদের ওখানে দিয়ে গেছে, তো নিয়ে এসেছে। আর এই যে আমরা আবার রেডিও হয়েছি, আমরা একটু যাব বাইরে। আর এই যে তোমাদের তখন বললাম না একটা জিনিস দেখাবো, কথা বলতে বলতে তোমাদের সাথে দেখানো হয়েই ওঠেনি। এই যে দেখছো এই ওয়ার্ড্রপটা কেনা হয়েছে, তোমাদের দাদাভাই আমাকে একটা গিফট করেছে। আর এই ডিনার সেটটাও গিফট করেছে। তো তোমাদেরকে দেখাবো করে হয়েই উঠছিল না, এটা সেটা করছিলাম। আর এই যে গিফটগুলো আমি আনবক্সিং করেছি সেগুলো এখানে কয়েকটা আমি তুলে রেখেছি, আর বাকি যেগুলো হচ্ছে মানে অতটা ভালো লাগেনি সেগুলো আমি প্যাকিং করেই রেখে দিয়েছি। তোমরা তো জানো ঘর সাজাতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আর যাই বলো না কেন, কিন্তু আমি রান্নাঘরের এই জিনিসের মধ্যে মানে রান্নাঘরের যত জিনিস থাকে রান্নার, তারপরে বাসন টাসন কাপ প্লেট, এইসবের মধ্যে ভীষণ একটা আমার দুর্বলতা কাজ করে ভীষণভাবে। তো এই জন্যই কিন্তু এই ওয়ার্ড্রপটা তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে গিফট নিয়েছি। আর ডিনার সেটটাও মানে অনেক দিনের ইচ্ছে ছিল আমার বলা চলে, তো সেটাও সেই ইচ্ছেটাও তোমাদের দাদাভাই আমার পূরণ করে দিয়েছে। এই যে ডিনার সেটের পাশে যে কাপগুলো আছে এগুলো কিন্তু বিয়েতেই হচ্ছে গিফট পেয়েছিলাম, তো সেগুলো আনবক্সিং করেছি, সেগুলো ওখানে তুলে রেখেছি, ডিনার সেটে নয়। তো তোমরা বলো আমার এই গিফটটা তোমাদের কেমন লাগলো ওয়ার্ড্রপটা। আর এই যে দেখো এখানে কিন্তু মেয়ে রেডি হয়ে পড়েছে, আমিও রেডি হয়েছি, আমরা যাব এখন বাইরে। আর জানো তো মাম্মা বাইরে বের হতে কতটা খুশি হয়, এই যে নাচতে নাচতে শুরু হয়ে গেছে। আর দেখো কত পাকা বুড়ি, আমার পার্সটা নিয়ে ও গাওয়ালার মধ্যে ঝুলিয়ে দিয়েছে, কি কিউট লাগছে তাই না। তো চলো আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করবো। আশা করবো তোমাদের আজকের ভিডিওটা দেখতে ভালো লেগেছে, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর হ্যাঁ অবশ্যই কিন্তু যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ পেজটাকে ফলো করে দিও। তো চলো আজকের মতো টাটা করছি, তো তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে। বাই বাই।